যখন দেহ থেকে প্রাণটা চলে যায় তখন আর দেহের আর ভালোবাসা থাকে না। আপন স্বজন তারা ব্যস্ত হয়ে যায় দেহটাকে কখন ঘরের থেকে বাহিরে নিয়ে যাবে, তারা ব্যস্ত হয়ে যায় দেহটাকে নিয়ে কখন শ্মশান ঘাটে যাবে। বাবা, আবার আমরা বলা বলি করি দেহটার যদি একটু সময় হয়ে যায় এই সুন্দর দেহটা নাকি বাসি হয়ে যায়। এত সুন্দর করে দেহটাকে সাজিয়ে রাখলাম আর তারা বলে একটু সময় হলে দেহটা নাকি বাসি হয়ে যায়। তাহলে বলে আমরা যাদেরকে নিয়ে কাঁদছি, টানাটানি কারাকারি করছি, তারা আমাদেরকে আপন। ওই আরে ভাই বলো, জগতে বন্ধু বলো, জগতে কেউ তো কারো কারণ রে ভাই বলো, তোমার বন্ধু বলো, আপন বলতে কিছু নাই, কেউ তো কারো কারণ জগতে দুদিনারি কেবল বলো তোমার পথের পরিচয় রে ওই না দু চার দিনে ওরে ভালোবাসা শুধু পথের পরিচয় রে দুদিনের জগতে মেলা মেশা তোমার পথের পরিচয় রে দু চার দিনে ওই না মেলা মেশরে শুধু পথের পরিচয় রে ও সেদিন সবার যেতে হবে সেদিন একা সবার যেতে হবে সেদিন সবার যেতে হবে সেদিন একা যেতে হবে ও সেদিন কেউ তো কারো
কারো সঙ্গে না যাবে সেদিন একা একা তোমার যেতে হবে সেদিন কেউ তো করে সঙ্গে না যাবি গো সেদিন একা একা যেতে হবে ও সেদিন কেউ তো কারো কেউ তো কারো তোমার সঙ্গে না যাবে ও সেদিন একা একা যেতে হবে সেদিন কেউ তো করো হরিবল 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 সঙ্গে না যাবে সেদিন একা একা যেতে হবে ও সেদিন ভাই বন্ধু এই জগতে ভাই বন্ধু তোমাদের সঙ্গে না রবে জগতে একা একা যেতে হবে তোমার ভাই বন্ধু আহারে, কেউ সঙ্গে না যাবে সেদিন একা একা তোমার যেতে হবে ও সেদিন নামে যাবে সাদের প্রাণ যাবে সেদিন নাম যাবে ওই না প্রাণ যাবে ও সেদিন নামে যাবে সাদের প্রাণ যাবে ও সেদিন নাম যাবে ওই না প্রাণ যাবে ওই জগতের সঙ্গে আর কেউ না হবে সেদিন নামে যাবে সাদের প্রাণ যাবে ওরে সঙ্গে ওই না কেউ না রবে গো সেদিন নামে যাবে ওই না প্রাণ যাবে
ও তোমার সঙ্গে এই জগতে কেউ যাদের নাম যাবে না, আমার প্রাণ যাবে। ও সেদিন সঙ্গে কেউ না রবে গো, নাম যাবে সাদের প্রাণ যাবে। ও তোমার একা তোমার যেতে হবে, সেদিন নামে যাবে তাদের প্রাণ যাবে। ওরে সঙ্গে বন্ধ কেউ না রবে, নাম যাবে ওই না প্রাণ যাবে। সেদিন একা একা যেতে হবে, একা একা যেতে হবে। সেদিন কেউ তো কারো জগতে সঙ্গে না রবে, একা একা তোমাদের যেতে হবে। সঙ্গের সাথী কেউ না রবে, একা একা যেতে হবে। সেদিন ভাই বন্ধু সবাই স্মর করিবে, একা একা যেতে হবে। ওরে ভাই বন্ধু সবাই বড় হইবে, একা একা যেতে হবে। সেদিন একা একা যেতে হবে। সেদিন একা একা যেতে হবে। সেদিন কেউ তো কারো হরিবল 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 একা একা যেতে হবে। কারো সঙ্গে না যাবে, সেদিন একা একা যেতে হবে। দেখেন মা, যদি আমরা কৃষ্ণ কৃপা পেতে চাই, গোবিন্দ কৃপা পেতে চাই, আগে কিন্তু রাধারানীর কৃপা লাভ করতে হবে। মায়েদের মনে প্রশ্ন আসতে পারে, হে গো মা, জগতে গোবিন্দ কৃপা হয়ে গেলেই কৃষ্ণ কৃপা হয়ে যায়, গোবিন্দ কৃপা হলে জগতে আর কোনো কৃপার দরকার পড়ে না। কিন্তু না বাবা, শাস্ত্রে বলেছে যদি কোনো ভক্ত ভক্তের কৃপা লাভ করতে পারে, সেই ভক্ত নাকি অনায়াসে বৈকুণ্ঠ ধাম লাভ করে। বাবা, আমার শ্রীমতী রাধারানী হয়েছে একজন পরম ভক্ত, যে কিনা কুলবধূ, যে কিনা কুল নারী, যে কিনা কুলবধূ, যে কুলবধূ কুল নারী হয়ে যেভাবে ভগবানকে ভালোবেসেছে বাবা, আমরা মানুষ কুলে জন্ম নিয়ে সেইভাবে ভগবানকে ভালোবাসতে পারছি না। শাস্ত্রে বলেছে যদি শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারি, তবে একদিন অনায়াসে বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবো আমরা। তো প্রণাম জানাই আমার শ্রীমতী রাধারানীর শ্রীচরণে, কেননা কৃষ্ণ প্রেম নাহি মিলে শ্রীমতী রাধা রানী বিনে। প্রণাম জানাই যারা এই সেবা সংগঠনটা গঠন করেছে, অনেক সাধুগুরু বৈষ্ণবগণের সমাগম ঘটিয়েছে আমার দাদা ভাইদের শ্রীচরণে। যারা যারা এখানে আছেন আমি সবাইকে প্রণাম জানাই। প্রণাম জানাই আমার জন্মদাতা পিতা, জন্মদাত্রী মাতার শ্রীচরণে, কেননা আজ আমি যাদেরই কারণে আজ এসেছি ধরাতলে,
দেখেন মায়েরা, ভগবান আমাদেরকে সংসার মাঝে পাঠিয়েছে, কলিযুগ মাঝে পাঠিয়েছে। কেন কেন আমরা এই জগতে এসেছি? চৈতন্য চরিতামৃতে বলেছে, কৃষ্ণ বুঝিবার তোরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। সাধন ভজন করার জন্য এসেছি বাবা, কিন্তু আমাদের সাধন ভজন হচ্ছে না। কেন হচ্ছে না? যদি আমরা সাধন ভজনের দিকে এগিয়ে যাই, আগে আমাদের ভিতরে চাওয়া পাওয়াই এসে যায়। ভগবান বলেছে, কলির যুগের ভজন বজতে হলো দুটো। ও মায়েরা, একটু মনে রাখবেন, কলির যুগের ভজন বজতে হলো দুটো। একটা হলো নিন্দিত ভজন, আরেকটি হলো অনিন্দিত ভজন। তো বাবা, আমরা যে ভজন করি সেই ভজনটার নাম ভগবান দিয়েছে নিন্দিত ভজন। নিন্দিত ভজনটা কেমন? যে ভজনের মধ্যে আছে কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, লোভ, লালসা। কলির যুগের মানুষ বাবা, যদি কামনা বাসনা মনের মাঝে জাগে, আমরা ভগবানের কাছে ছুটে যাই। ভগবান, ও প্রভু, তোমার কাছে আসলাম, তোমাকে দিলাম, তুমি আমাকে দাও। টাকা দাও, পয়সা দাও, সোনা দাও, দানা দাও, এই জগতে যেন আমার কিছুর অভাব না হয়। হরি হরি বল। তো কামনা বাসনা নিয়ে যে ভজন আমরা করি, সেই ভজনের নাম দিয়েছে ভগবান নিন্দিত ভজন। ও ভাইয়েরা, তাহলে অনিন্দিত ভজনটা কেমন? এই অনিন্দিত ভজন করতেন কারা? এই অনিন্দিত ভজন করতেন বৃন্দাবনের ভক্তগণ, বৃন্দাবনের ব্রজগোপীগণ। তারাও তো আমাদের মতো ছিল, কিন্তু বাবা, তারা যে ভজন করতেন, তাদের ভজনের মধ্যে কোনো কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা ছিল না। গোপীগণ যখন ভগবানের কথা মনে পড়ত, যদি তারা স্বামী সজ্জায়ও থাকতো বাবা, স্বামীকে ফেলে দিয়ে ভগবানের চরণে ছুটে যেত। সন্তান যদি কুলে থাকতো, সন্তানকে ফেলে দিয়ে ভগবানের চরণে ছুটে যেত। প্রভু, তোমার চরণে ছুটে এসেছি প্রভু। আমাদের দেহ নাও, মন নাও, বিনিময়ে কিছু তোমার চরণে চাই না। আমার দেহ মন তোমার চরণে অর্পণ করে দিলাম, তুমি নিয়ে নাও। বিনিময়ে আমরা তোমার কাছে কিছু চাই না। গোপীগণের ভক্তি দেখে, ভালোবাসা দেখে একদিন আমার গোপীগণকে প্রশ্ন করলেন ভগবান, গোপীগণ, তোমরা যে নিত্যই নিত্যই আমার চরণে ছুটে আসো, লোকে দেখলে তো মন্দ বলবে। গোপীগণ প্রভুর কথা শুনে বলেছিল, প্রভু, আমরা তো তোমার চরণে ছুটে আসি, আমাদের মনে কিন্তু বাসনা নেই। প্রভু, আমাদের মনে কোনো বাসনা নেই, আমরা কামনা বাসনা নিয়ে তোমার চরণে আসি না প্রভু। আমাদের একটাই মনে বাসনা, সেটা হলো তোমার চরণ পাওয়া। দেহ নাও, মন নাও, প্রাণ নাও, বিনিময়ে আমরা তোমার কাছে কিছু চাই না। তো বাবা, মাঘো, বিনিময়ে ছাড়া যে ভজন করি আমরা, সেই ভজনের নাম দিয়েছে ভগবান অনিন্দিত ভজন। যে ভজনের মধ্যে কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা লোভ লালসা কিছুই নাই। পারবো বাবা? আমরা যদি ভগবানকে ডাকতে যাই, আগে আমাদের ভিতরে চাওয়া পাওয়া আসে, প্রভু তুমি আমাকে বেশি করে টাকা পয়সা দাও। বাবা, আমরা যাদেরকে নিয়ে এত কান্নাকাটি করছি, যাদেরকে নিয়ে এত টানাটানি কারাকারি করছি বাবা, আসলেই কি তারা আমাদের আপনজন? মহাজন সিদ্ধান্ত পদে আছে, পদে বলেছে বাবা, আমার কথা নয়, ভগবানকে ডাকতে হলে
আগে মনটাকে সরল করতে হবে। ভগবানকে পেতে হলে আগে মনটাকে সরল করতে হবে। তো আমরা যে কান্নাকাটি করছি, যাদেরকে নিয়ে করছি, তারাই একদিন আমাদেরকে ভর করে দেবে। দেখবেন বাবা, কলির যুগের ভালোবাসা ততটুক পর্যন্ত। কলিযুগের মাঝে তুমি যতই দিতে পারবে, ততই মানুষগণ, ভালোবাসার মানুষগণ ততই তোমাকে ভালোবাসবে। বাস্তব কথা বাবা, সংসারে যত তুমি দেবে, ততই আপন মানুষগুলো তোমাকে ভালোবাসবে। আর দিতে পারবে না, কেউ আর তোমাকে ভালোবাসবে। কিসের তো অহংকার। একটু সময় করে বাবা শ্মশানে গিয়ে ঘুরে আসবেন, একটু সময় করে গিয়ে শ্মশানে ঘুরে আসবেন বাবা, গিয়ে দেখবেন আমরা যে এত অহংকার করি, শ্মশানে গিয়ে দেখতে পারবেন কত ধনী মানে জ্ঞানে গুণে তারা সমান সমান ভাবে শুয়ে আছে। বাবা, ধনীর পাশে কাঙ্গাল, আর কাঙ্গালের পাশে যেন কত সুন্দর করে শুয়ে আছে। তাহলে কিসের তো অহংকার? অহংকার ছেড়ে দিয়ে ভগবানের চরণে শরণাগত হও, একদিন তোমার শেষের দিনের গতি হয়ে যাবে। আমরা কি বলে কাঁদছি, কি নিয়ে কাঁদছি? বাবা মহাজন বলেছে, আমার আমার করি বলি রাত্র দিনে মরি। ওরে আমার আমার করে রাত্র দিনে মরি। ওই যে যমদূতে দেখে রঙ্গ, যমদূতে দেখে রঙ্গ। ওরে যমদূতে দেখে রঙ্গ, যমদূতে দেখে রঙ্গ। ওই গো মরিলে তোমারে সবাই হাতে গলে বেঁধে। ওরে মরিলে তোমারে হাতে গলে বেঁধে। ওই গো মরিলে তোমারে সবাই হাতে গলে বেঁধে। ওরে মরিলে তোমারে হাতে গলে বেঁধে। সেদিন মুখে জালি দিবে চিতারে মন, তোমার মুখে জালি দিবে চিতা। ওরে মুখে জালি দিবে চিতারে মন, মুখে জালি দিবে চিতা। কাদের নিয়ে কাছে? যাদেরকে নিয়ে কাছে বাবা, তারাই একদিন পর করে দেবে। দেখবেন